আগামীর দেশ কোরআনের দেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ টুপিওয়ালাদের দেশ, আগামীর দেশ ইসলামওয়ালাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো রাম আর বামের ঠাঁই হবে না। যারা নাস্তিক আর বেঈমান এদেরকে আমরা বিতাড়িত করে দেশ থেকে বের করে দেব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। তোমরা যারা ইমানদার আছো, তোমরা আমি রবকে বেশি বেশি ভয় করো। ভয় করো, কেমন ভয় করব? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করব, সাধ্য অনুযায়ী আমরা ভয় করব। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি তাহলে আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব? কথা বলেন, গুনাহ হওয়া সম্ভব নাকি বলেন? আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। আর যার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না সে ব্যক্তি দামি, আর ওই ব্যক্তি হলো ইন্নাল মুত্তাকিনা মাফাজা। সম্মানিত উপস্থিত, ওই ব্যক্তি দামি, শুধু তাই নয় ওই ব্যক্তি মুত্তাকি। ওই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিজের সাধ্যমতো আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেউ মুসলমান না হয়ে মরিও না। এখানে আবু বকর নামের লোক আছে না নাই? ওমর নামের লোক আছে। আমরা যদি এখন বলি আমরা মুসলমান, আমি জাকিরুল্লাহ আজাদিও মুসলমান, কিন্তু এই মুসলমানে মুসলমান নয়, এটা নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। আরে আওয়াজ দিয়ে কয় না কে? কথা বলেন ঠিক কিনা? এটা নামে মুসলমান, এটা কামে এখনো হতে পারে নাই। কামে যদি হতে যায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। কোনোটা মানবা আবার কোনোটা মানবা না, এটা কখনো হতে পারে না। যারা মুসলমান এরা নামাজও মানে, এরা রোজাও মানে, হজও মানে, আবার ইসলামের জন্য নিজের রক্তকে বিলীন করে দিয়ে, নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে ইসলামকে কায়েম করতে গিয়ে নিজের জীবনটাকেও পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান শুধু মিষ্টি খাওয়া সুন্নত মানবে, হবে না? হবে না। আরে মুসলমান যদি মিষ্টি খাওয়া সুন্নত মানে তাহলে দাঁত ভাঙা সুন্নত মানতে হবে। আরে কথা কয় না কেন? শুধু মিষ্টি খাবা আর বলবা যে মিষ্টি খাওয়া সুন্নত। লাউ খাওয়া সুন্নত, নবীজি লাউ খাইছে, মিষ্টি খাইছে, এটা যদি মেনেই সীমাবদ্ধ হয়ে যান তাহলে আমি বলবো আপনি এখন মুসলমান হতে পারেন নাই। আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ধর্মের লোক ছিলেন, ইসলাম ধর্ম কবুল করলেন। কবুল করার পরে উটের গোশত খাইতেন না, কারণ যে ধর্মে ছিলেন সেই ধর্মে উটের গোশত খাইতেন না। এই মুসলমান হওয়ার পর উটের গোশত খাইতে পারে না, মনের মধ্যে কেমন জানি করে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর আয়াত নাজিল করলেন এবং আপনি নবী দুনিয়ার বাসীকে আব্দুল্লাহ ইবনে সালাম থেকে শুরু করে আগত এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাইকে জানায়া দেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল মুসলমান হতে হলে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। নামে মুসলমান হওয়া যাবে না, কামেও হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি কামে মুসলমান হয়, তার বাড়ি না থাকতে পারে, টাকা না থাকতে পারে, ঘর না থাকতে পারে, গোষ্ঠীর লোক কম হতে পারে, চেহারা কালো হতে পারে, এর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ হযরতে বেলাল। কথা কোন না কেন? আফ্রিকার ওই কালো বেলাল, যে বেলালের চেহারা এই পরিমাণে কালো, এখানে অনেক মানুষও কালো আছে।
কেন বললাম এই কথা? কালো মানুষের হাতের তালুও কিন্তু সাদা। হযরতে বেলালের চেহারা এত কালোর কালো, হাতের তালু পর্যন্ত কালো। সেই বেলাল আমার নবীর হাতের সঙ্গে হাত মিলায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আল্লাহর নবী মিরাজ করতে গিয়ে জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে টাকা পয়সা থাকলেই ধনী তুমি দুনিয়ার মধ্যে হতে পারো, টাকা থাকলে তুমি এক জায়গায় সভাপতি হতে পারো, খেলার আসনে প্রধান অতিথি হতে পারো, সব জায়গায় তোমার নাম থাকতে পারে, সবাই তোমাকে সুপারস্টার জানতে পারে। আজকে নেইমারের টাকা পয়সার অভাব নাই, মেসির টাকা পয়সার অভাব নাই, কিন্তু একজন ইমানদার ব্যক্তির কাছে মেসি আর নেইমার তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদারের কাছে মেসি আর নেইমার হলো তুচ্ছ। কোটি কোটি বিলিয়ন আর বিলিয়ন টাকা দেখতে পারে, কিন্তু একজন ইমানদারের টাকা পয়সা কম হলো এর ইমানি জজবা আছে। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। কথা কয় না, কথা কয় না। এক নখ উঁচু করে বলেন তো ঠিক। ও এরা ঠিক করতে চায় না, আরো জোরে বলুন ঠিক কিনা? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। আর জোরে বলেন ঠিক। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা কখনো কি সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? নারায়ে তাকবীর। লক্ষ্মীপুর যায় নাই, যায় নাই, যায় নাই। নারায়ে তাকবীর। নারায়ে